আমি অনিমা অনিস কুকস অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আর মাছের একটি রেসিপি রান্না করে দেখাবো বন্ধুদের সঙ্গে, একদমই ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি মাছগুলো একটু ভিনিগারে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে গন্ধটা না হয়, অনেকে গন্ধ পায় মাছে, সেজন্য। তারপরে নুন, হলুদ, 2 চামচের মতো আটা, কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিলাম। এতে করে মাছটা ভাজার সময় ফেটে যাবে না বা গায়েও ছিটবে না। তারপরে দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেলটা গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দিলাম। আর একটু এই মাছ ফাটছে না, দেখুন। অনেক সময় এই মাছ ফাটার ভয় থাকে, হাতে মুখে চিটে যাওয়ারও ভয় থাকে, তাই অনেকে এই মাছ রান্না করতে ভয় পান। এভাবে যদি একটু আটা আর কাঁচা তেল মেখে নিতে পারেন, তাহলে আর সেটার ভয় থাকবে না। সব মাছগুলো আমি ভেজে নিলাম লাল লাল করে। আর এদিকেও আমি 2টো বড় আলু একটু হালকা সিদ্ধ করে নিলাম, বড় বড় করে কেটে। এতে করে গ্যাসও বেঁচে যাবে, যেহেতু এখন গ্যাসের সংকট, তাই নিজেদেরই এটা একটু বুঝে করে নিতে হবে। আলুটা আমি 90% আমি সিদ্ধ করে নিয়েছি, যাতে করে না ভেঙে যায়। তারপর আলুটাও ভেজে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে এই মাছটা করব। পেঁয়াজ এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী, আর এই মাছে একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। এদিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সঙ্গে জিরে, ধনিয়া, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এরপর কিছুটা টমেটো দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম, আর মশলার পেস্টটাও দিয়ে কষিয়ে নিলাম। এরপর গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। ঝোলটা বেশ টকবগিয়ে ফুটে উঠলেই মাছ, আলু এগুলো সমস্ত দিয়ে দেবো। একদমই ঘরোয়া রান্না, আর খেতেও খুব সুস্বাদু হয় এই মাছটা। কিন্তু ওই যে একটু ফাটে বলে সবাই একটু ভয় পায়, কিন্তু এভাবে একটু রান্না করলে আর ফাটার ভয় থাকে না। ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনিয়া, জিরে, লঙ্কা, গোটা গরম মশলা, মৌরি ভাজা রোস্ট করে এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর নামিয়ে নিলাম। ঝোলটার গরম গরম ভাতে পরিবেশন করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কোনো আবার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব।